আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। তো প্রিয় দর্শক, এই যে আমি ছাদে এসেছি কাপড় মেলতে। তো আজকে কোনো রোদ নেই। তো প্রিয় দর্শক, এই যে আমি এবার মার্কেট থেকে খিজুর নিয়ে এলাম আর কিছু ফ্রুট নিয়ে এলাম। বেশি কিছু আনতে পারিনি, কারণ যে অনেক দূর যেতে হয়, তো বাচ্চাদের জন্য নিয়ে এলাম। তো প্রিয় দর্শক, এই যে আমি কিছু সিম নিয়ে এসেছি। সিম দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো, লুটপুটা, আর সাথে বেগুন বড়া আর পেঁয়াজ বড়া আর ধনে পাতা বড়া দিয়ে আজকে গরম ভাতের সঙ্গে খাবো আমরা। তো আমি এখানে ডাল বেটে আগে থেকেই রেখে দিয়েছি। তো এখন আমি রান্নার কাছে যাব। তো এই যে আমার ছোট মেয়ে খিজুর খাবে, খিজুর দেখলো, তাই বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি। তারপরে দর্শক, এই যে সিমগুলো আমি ধুয়ে ভালো করে এরকম করে কেটে নিচ্ছি। একই মাপে আমি সবগুলো সবজি কেটে নেব। আর এখানে এই যে বেগুন বড়ার জন্য আমি কিন্তু বেগুনগুলো পাতলা পাতলা লম্বা করে কেটে নেব। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আর এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন খুবই ভালো লাগে সিম ভাজিতে। তো প্রিয় দর্শক, এই যে আমি আলু দিচ্ছি। আর এখানে আমি এই ডালের মধ্যে সব মশলা দিয়ে ডালটাকে ফিটিয়ে রেখেছি। আর এখানে আমি কিছু সুজি দিয়ে দিলাম। সুজি দিলে মুচমুচে হবে একটু, যেহেতু আমি স্লো ফ্রাই করবো। তো এখানে আমার এই যে লুটপুটা তরকারিটা হয়ে গেল। এই যে আমি অনেকগুলো ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে আমি একটুখানি ধনে পাতা বড়ার জন্য আলাদা করে নিলাম। এখানে আমি প্রথমে ধনে বড়াগুলো বানিয়ে নেব, তারপরে পেঁয়াজ বড়া, তারপরে বেগুন বড়াগুলো বানিয়ে নেব। তো আমি বড়ার জন্য ডিপ ফ্রাই করব না, এখানে আমি স্যালো ফ্রাই করব তাওয়ার মধ্যে দিয়ে। আর ওইদিকে আমি আবার আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো ওইদিকে পেঁয়াজ বড়াগুলো বানিয়ে নেব। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাকে খুবই ভালো লাগবে, একটু উৎসাহ পাবো। আপনারা কমেন্ট করছেন না, প্লিজ একটু কমেন্ট করে আমাকে। প্রিয় দর্শক, এই যে আমি এরকমভাবে ভালো করে বেগুনগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এত সুন্দরভাবে বড়াগুলো বানবে। তো ডালের বড়া যেহেতু খুব সুন্দর মুচমুচে হবে, তো নুন মরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিলাম। তারপরে আমি ডিপ করে নেব ডালের মধ্যে দিয়ে। আর এখানে বেকিং সোডা বা পাউডার কিছুই আমি ব্যবহার করলাম না। বড়ার মধ্যে মুচমুচা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, এই যে আমার বেগুনের বড়াগুলো কিন্তু হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।